নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভিজিল্যান্ট। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে মল্লিকা। চলে যাব বিস্তারিত সংবাদের দিকে। প্রথমে যে সংবাদে আমাদের নজর থাকবে, আগরতলা প্রজ্ঞা ভবনে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগপ্রাপ্তদের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এই দিনটিকে গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক বলে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেছেন নতুনভাবে নিয়োগপ্রাপ্তরা নিজেদের দায়িত্ব সততার সাথে পালন করবেন। পাশাপাশি সরকার পরিকল্পনা অনুযায়ী শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। সেভাবে বলা হয় এগুলো থাকে, কিন্তু তারপরেও নিজেরও কিন্তু নিজেকে আপডেট করা, এবং বিশেষ করে যখন স্টুডেন্টরা যাবে অনেক সময় হয়তো নেটে তারা মানে ডিজিটাল দুনিয়ার মধ্যে হয়তো বা যে ই লাইব্রেরি মাধ্যমে যে বইগুলো পাওয়া, তারও তাকে হেল্প করা। তো বিরাট একটা টিচার যারা আছেন, টিচার থেকে কোনো অংশে কিন্তু লাইব্রেরিয়ানের দায়িত্ব কিন্তু কম নয়, বরং আরও বেশি আমি বলবো। কারণ স্টুডেন্টরা যখন যায় মনে করে যে আমার লাইব্রেরিয়ান, ওনার কাছে সব খবর আছে, এবং পুরো সেটা ইতিহাসই হোক, ভূগোলই হোক, সেটা সায়েন্সের বিষয় হোক, বায়োলজি হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, সব আমি লাইব্রেরিয়ানের কাছে যদি যাই, এবং লাইব্রেরিয়ানের সাথে একটা যোগাযোগের কিন্তু ব্যবস্থা হয়ে যায় স্টুডেন্টদের। এখন তো আজকাল যেহেতু বেরিয়ে মনে করে যে কি করে স্কুল শেষ হবে আর চলে যাব ওই প্রাইভেট টিউশনে, তো অনেকে কিন্তু লাইব্রেরির দিকে কিন্তু যাচ্ছে না এখন। কিন্তু আলটিমেটলি কিন্তু সেই লাইব্রেরিতেই কিন্তু আসতে হবে। আর নিজের যে লাইব্রেরি, বিবেকানন্দজি বলছেন যে পৃথিবীর যত লাইব্রেরি আছে সবকটা যদি একসাথে করাও যায়, নিজের ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে লাইব্রেরি আছে, বরং সব লাইব্রেরি দুনিয়ার যদি একসাথে করা যায় তার থেকেও কম।